তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী জানিয়ে দিলেন, আম্মা বোনের একটু মন দিয়ে শোনেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দরজায় লেখা থাকবে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাইয়ুসকে ওই নারীটা হলো দাইয়ুস যে বেপরদা হয়ে নিজে সৌন্দর্য স্বামী ছাড়া অন্য কেউ দেখে ফেলে, বাইরে বাইরে সে হলো দাইয়ুস। আমার আম্মা শুনে রেখে দেন, এই মুখমণ্ডলটুকু, হাতের এই গাঁটের বাইরে অংশটুকু, পায়ের গাঁটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢেকে রাখা হলো ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, পর্দাটা তেমন ফরজে আইন। কার কথা? আল্লাহর কথা। এখন কোন মা মন যদি মনে করে আপনার কথা আমি শুনতে রাজি নয়, কে আপনি আমাকে বলার? আমার আম্মা আমি আপনার সন্তানের মতো, এরপরে নাও মানলে তাও বলে দিয়ে যায়। আমি আপনাকে বলিনি, আল্লাহর সংবিধান আপনাকে শুনিয়ে দিই। এখন কোন বোন মনে করতে পারে আমার বয়সটা হোক আমার দাদির মতো, নানির মতো, তখন ভাববো আমার বোন শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই জমিনের উপরে হযরতে সিদ্দিক আকবর যখন খলিফা হয়েছিলেন, ওই সময় একটা কথা বলে দিয়ে যায়। হঠাৎ করে দুজন মানুষ রাস্তা দিয়ে যেতেছিল, একটা কবরের সুড়ঙ্গ হয়ে আছে, তার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, কে আছো আমাকে তোলো, আমি জিন্দা আছি আমাকে কবর থেকে তোলো। তারা ছুট দিয়ে পালিয়ে গেছে ভয়েতে। এই খবরটা আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছে গেল, এমন করে সাহাবাদের ঘরে পাঠিয়ে দিল। সাহাবা ভাইয়েরা এসে হাজির হয়ে গেল, কবরটাকে খনন করা হলো। ওই সময় যখন একেবারে কাজ বরাবর চলে যাবে, তারা বলতে লেগেছে, কবরে যে ছিল বলতে লেগেছে, আমার শরীরে কাপড় না, আমাকে একটা বড় চাদর দাও। আর এমন করে চাদর দেওয়া হলো। সেই চাদরটাকে জড়িয়ে ছুটে গিয়ে পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির রুমের মধ্যে ঢুকে গেল। যাবার পরে বলতে বলেছে যে আমাকে দেখে সহ্য করতে পারবে সে ভেতরে আসো। দুজন সাহাবী ভেতরে গেলে, গিয়ে দেখতে লেগেছে মুড়িতে বসে আছে। কে মা আপনার কি হয়েছে বলে। আস্তে আস্তে কাপড়ের পর্দার ভেতর থেকে নিজের হাতকে বার করে দেখাতে লেগেছে। হাতের ওপরে চামড়া নেই, গোস্ত নেই, হাড়গুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে মাথাটা খুলে দেখাতে লেগেছে, মাথার চুল নেই, এমন করে চামড়া নাই, খুলি নাই, মগজগুলো দেখা যাচ্ছে। এমন করে আস্তে আস্তে মুখটা খুলে দেখাতে লেগেছে, তার মধ্যে চামড়া নাই, গোস্ত নেই, হাড়গুলো দেখাতে লেগেছে। এই অবস্থা দেখে সাহাবারা আল্লাহু আকবার বলে চিৎকারতে বাড়িয়ে চলে আসতে লেগেছে। ওই সময় মহিলা বলেছিল, হে নবী, সাহাবারা বিশ্বের নারীদেরকে জানিয়ে দেন, স্বামী ছাড়া সৌন্দর্য অন্য কোনো কাজে প্রকাশ করলে সেই নারীদের কবরে এই হালটা হবে। তাই বিশ্বের নারীদেরকে সাবধান হয়ে যেতে বলে দাও। আজকে আমি সেই নবীর ঘরের ছেলে বলে দিয়ে যাই, হে আমার আম্মা বোনেরা, এই দুনিয়া আপনাকে অনেক কিছু বুঝাবে, তোমাকে অনেক ভুল রাস্তায় নিয়ে যাবে, অনেক লোভ লালসার রাস্তায় নিয়ে যাবে। মনে রেখে দেবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কবরের জমিনে তোমার স্বামী যাবে না, কবরের জমিনে তোমার আব্বা ছেলে কেউ যাবে না। তাই আমার ভাই বোনেদেরকে, আমার মা বোনেদেরকে বলে দিয়ে যায়, তুমি ফলো করবে খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত যখন ইন্তেকাল করেছিলে, তার আগে বলে দিয়ে গিয়েছিলেন, আমার রাত্রিরে জানাজা দেবে এবং আমার খাটিয়ার উপরে মোটা কাপড় ঢেকে দেবে, যাতে করে কেউ না বলতে পারে রসুলের পেটি লম্বা ছিল না বেটে ছিল, মোটা ছিল না রোগা ছিল। এ দুনিয়ার মায়েরা, তারা কি দুনিয়ায় জিন্দেগি করে নেগো, অথচ তার বাপ ছিল দোনো জাহানের সুলতান।